ফাঁসির রায়ের পর সাধারণ হাজতখানা থেকে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না বেগমকে কন্ডম সেলে নেওয়া হয়েছে। আদালতের রায়ে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হলেও আইনগত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত রায় কার্যকর হচ্ছে না। কারাগারের সূত্রে বরাত দিয়ে জানা গেছে, সোহেল রানা ও স্বপ্না বেগমকে দুটি আলাদা কন্ডম সেলে নেওয়া হয়েছে। কন্ডম সেলের পরিবেশ সাধারণত বন্দিশালার তুলনায় অনেক বেশি ভয়ঙ্কর ও নির্জন। ছোট্ট ও সংকীর্ণ কক্ষের ভেতরেই বন্দীদের দীর্ঘ সময় কাটাতে হয়। ফাঁসির রায়ের পর স্বাভাবিকভাবে তাদের মানসিক অবস্থার উপরও বড় ধরনের পরিবর্তন তৈরি হয়েছে। বিশেষ করে স্বপ্না বেগম তার ছোট্ট সন্তানের কথা মনে করেই মানসিকভাবে ভেঙে পড়েছেন। অন্যদিকে সোহেল রানার কারাগারের নির্জন পরিবেশে সময় কাটাতে হচ্ছে। একসময় স্বাভাবিক জীবনে থাকা এই দুই মানুষ এখন কারাগারের কঠোর বাস্তবতার মুখোমুখি হয়েছেন। তবে তাদের মৃত্যুদণ্ডের রায় এখনও চূড়ান্তভাবে কার্যকর হওয়ার পর্যায়ে রয়েছে। বিচারিক আদালতের মৃত্যুদণ্ডের ক্ষেত্রে উচ্চ আদালতের অনুমোদন, আপিল সহ নির্ধারিত আইনগত প্রক্রিয়া রয়েছে। মামলার ডেথ রেফারেন্স ও উচ্চ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে। কন্ডেম সেলে স্থানান্তর মানে অবিলম্বে ফাঁসির রায় কার্যকর হওয়া এবং এই কন্ডেম সেল মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের কারাগারে রাখার একটি ভয়ঙ্কর ব্যবস্থা। এখন পুরো বিষয়টির নজর উচ্চ আদালতের পরবর্তী আইনি প্রক্রিয়ার দিকে। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত নির্ধারণ করবে এই মামলার পরবর্তী পরিণতি। একটি গুরুতর অপরাধের বিচার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অভিযুক্ত দণ্ডিত ব্যক্তির ক্ষেত্রেও আইনের নির্ধারিত প্রতিটি ধাপ অনুসরণ করাও সমান গুরুত্বপূর্ণ।